হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ঘর ছাড়ার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এই পর্বে আমি বর্ণনা করতে চলেছি জানকী চট্টি থেকে যমুনোত্রী যাবার পথের বর্ণনা। গুড মর্নিং বন্ধুরা, আজ 21শে অক্টোবর। আমরা আজ যাচ্ছি যমুনোত্রীর উদ্দেশ্যে। এখন ঘড়িতে বাজে সকাল 6টা। আমরা রুম থেকে সবাই ফ্রেশ হয়ে বেরাচ্ছি, কেউ স্নান করিনি, ইচ্ছা আছে ওখানে গিয়ে স্নান করবো। বৌদি কেমন লাগছে? খুব ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা, প্রচুর জোর ঠান্ডা। এই বেড আমাদের, আর বাইরে পুরো অন্ধকার। চলো যাওয়া যাক। আমরা যমুনোত্রী যাব পায়ে হেঁটে, তবে যারা হেঁটে যেতে পারবে না তাদের জন্য এখানে ঘোড়ার ব্যবস্থা আছে। চলো দেখে নেই। कितना रेट कितना आने जाने के लिए? रेट कितना 2500 आना जाना? आना जाना। এবার এসে উঠলাম মেন ট্রেকিং রোডটায়। এখানে সাইনবোর্ড দেওয়া আছে। देखिए होगा बाबू, ये बच्चे लोगों का कम लगता है। बच्चे लोगों का कितना? मेरे आने जाने का मतलब 2500 और बड़े लोग का पड़ेगा, ज़्यादा लगता कितना? है। 4000 4,000। ঠিক আছে। তো পিট্টুর ভাড়া বললো 2500 থেকে 4,000 টাকা। ম্যাক্সিমাম যারা বড় তাদের জন্য 4,000 টাকা, যাওয়া আসা দুটোই কভার করবে। এই জানকী চট্টি থেকে যমুনোত্রী দূরত্ব 5 কিলোমিটার। তো বেরিয়েছি সকাল 6টায়, দেখা যাক কখন পৌঁছায়। এই সামনে যে বোর্ড দেখা যাচ্ছে, এতে অলরেডি মেনশন করা আছে যমুনোত্রীর দূরত্ব 5 কিলোমিটার। কিছুটা সামনে এগাতেই দেখলাম এখানে এটিএম ফ্যাসিলিটিও আছে। আমাদের যাত্রাপথে ডান দিকে সবসময় যমুনা নদী বয়ে চলেছিল, আর সামনে যে নদীর সামনে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো টেন্ট। এখানে নাইট স্টের ব্যবস্থা আছে। তো এত দূর এলাম, এখন প্রায় এখান থেকে 4.7 কিলোমিটার এখনো বাকি। এইভাবে ডান দিকে যমুনা নদীর কলধ্বনি শুনতে থাকলাম আর এগাতে থাকলাম। সকালের দিকে খুব বেশি লোক ছিল না, আস্তে আস্তে সকাল হতে শুরু করলো। আমরা এগাতে থাকলাম। প্রায় হাফ কিলোমিটার এসছি। আজকে কিন্তু খুব বেশি ভিড় নেই। ঘোড়ার রেট তোমাদের আগেই জানিয়েছি। কোথাও চা খেতে হবে সামনে গিয়ে। লাগছে কেমন? হ্যাঁ, মোটামুটি। চলো চলো এগানো যাক। তবে কেদারনাথের পথ একই ধরনের, কিন্তু সেই পথে প্রচুর পরিমাণ ঘোড়া আর পটিতে ভর্তি। আর সামনে যেই হলুদ রঙের দেখছো এগুলো হলো রাস্তার ধারে বায়ো টয়লেট। এরপর কিছুটা এগাতেই দেখলাম যমুনোত্রী যাবার মেন গেট। হ্যালো বন্ধুরা, আমরা এসে পৌঁছালাম যমুনোত্রী যাবার মেন গেটে। মেন গেটে দেখতে পাচ্ছ যমুনা মাতার দুই ভাই, একদিকে হলো শনি মহারাজ আর একদিকে হলো যমরাজ। যমরাজের বাহন হলো ষাঁড় আর শনি মহারাজের বাহন হলো শকুন বা মতান্তরে কাক। আর গঙ্গা মাতা বসে আছেন কচ্ছপের ওপর। এটা হলো মেন গেট। এই মেন গেটের পিছনেই যে ডান দিকে সবুজ রুমটা দেখা যাচ্ছে ওটা হলো রেজিস্ট্রেশন কাউন্টার। আমরা যদিও রেজিস্ট্রেশন অনলাইন করে এসেছিলাম, তবে যারা রেজিস্ট্রেশন করে আসবে না তারা আধার কার্ড দেখালেই এরা রেজিস্ট্রেশন করে দেবে। এই রেজিস্ট্রেশন কপিগুলো শো করতে আমাদের একটা করে টোকেন জেনারেট করে দিয়েছিল। তবে এখানে যে ঢাল আছে সেটা খুব বেশি নয়, চড়াই খুব বেশি নেই। বলো বিষয়টা কিছু বলো। ভালো লাগছে, ভালো ভালো লাগছে। ওয়েদার খুব ভালো। দেখা যাক কখন পৌঁছায়। চলো চলো। এখান থেকে পানীয় জলের দূরত্ব লেখা আছে 300 মিটার। যমুনোত্রীর যাওয়ার রাস্তা এরকমই, কিছুটা চড়াই পাবে আর কিছুটা এই জাতীয় সিঁড়ি পাবে। এই সবে মাত্র এসে পৌঁছালাম 1 কিলোমিটার, এখনো বাকি 4 কিলোমিটার। এখানে ঘোড়া রেট করে দেখি কত বলে। आना जाने का नया जाने का आना जाने का आना जाने का है
1 किलोमीटर कवर हो गया ना, इसलिए रेट कम हो गया। আমরা এসে পৌঁছালাম রাম মন্দিরের কাছে 6:40। এই পথের ধারে তোমরা এই ধরনের পানীয় জলের ব্যবস্থা দেখতে পাবে। এখন এলাম মাত্র 1.5 কিলোমিটার, এখনো 3.5 কিলোমিটার বাকি। বৌদি এগিয়ে গেছে, চলো এগোনো যাক। এই জাতীয় রাস্তার ধারে দেখলাম মেডিকেল ফ্যাসিলিটি আছে। কারো কেটে গেলে বা কারো শ্বাসকষ্ট হলে যদি অক্সিজেন দরকার হয়, দেখলাম অক্সিজেন সিলিন্ডার আছে। এই যমুনোত্রী যাবার প্রথমের দিকে রাস্তা একটু চড়াই পেয়েছিলাম, তবে এখন কিছুটা রাস্তা পুরোই ফ্ল্যাট আর রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন। সকাল থেকে এখনো চা খাওয়া হয়নি, ঘড়িতে বাজে 7:10। অনুপ দা খাওয়াইনি, বলছে হাঁটো, যখন রেস্ট নেব তখন একেবারে খাবো। বৌদি আরে এগিয়ে গেছে। এরপর আমাদের সামনে একটা ব্রিজ পড়লো। আমরা সিদ্ধান্ত নিলাম এই ব্রিজটা কভার করে তারপর রেস্ট নেব। এই ব্রিজের ওপর অনেকেই দেখলাম ফটোশ্যুট করছে, আমরাও ফটোশ্যুট করেছিলাম। এখানের দৃশ্যটা সত্যি মুগ্ধকর। এই ব্রিজটা ক্রস করে আমরা চা খাওয়ার জন্য একটা দোকানে দাঁড়ালাম। চায়ের কোয়ালিটি খুব ভালো। 3টে চা 20 টাকা করে। আর ওই স্প্রাইটটা একবার দেখাও। আর এই ছোট স্প্রাইটটা নিল 50 টাকা, কারণ এদের মান্থলি 15,000 টাকা যমুনোত্রী যে কমিটি আছে তাদেরকে দিতে হয় দোকানের জন্য। চলো। এতক্ষণ আমরা এসেছিলাম কিছুটা উঁচু কিছুটা নিচু ফ্ল্যাট রাস্তায়। এরপরে শুরু হলো চড়াই, তবে এই চড়াই কেদারনাথের চড়াইয়ের তুলনায় অনেক কম। চড়াই বলতে এই যে পাকগুলো খেয়েছে উঠছে, এই এতটাই মোটামুটি চড়াই আছে। প্রায় এলাম 3.5 কিলোমিটার। 3.5 কিলোমিটার না, ওই 3 কিলোমিটারের মতো। 3.5 কিলোমিটার টোটাল চড়াইটা কভার হবে, তারপর রাস্তা নর্মাল ফ্ল্যাট। এখানে এলেও তোমরা ঘোড়া বা পিঠু দেখতে পাবে, তবে কেদারনাথের তুলনায় এখানে তুলনামূলকভাবে অনেক কম। এটা ভৈরব মন্দির এলাম, ঘড়িতে বাজে 8:36। ঘড়িতে বাজে 9:21, 500 মিটার বাকি। চলো। এই 500 মিটার পুরোই ঢাল ডাউন। ওই দেখতে পাচ্ছ, ওই যমুনা মন্দির। যারা ঘোড়া করে আসবে তাদের এখানে নামিয়ে দেয়া হবে। এখান থেকে মন্দিরের দূরত্ব প্রায় 300 মিটারের মতো। চলো মন্দিরের দিকে এগানো যাক। ওই দূরে দেখা যাচ্ছে যমুনা মাতার মন্দির, তার নিচে দিয়ে বয়ে চলেছে যমুনা নদী। চলো এগাতে থাকি। ফাইনালি ঘড়িতে বাজে 9:35। আমরা এসে পৌঁছালাম যমুনা মাতা মন্দিরের আশেপাশে। এগুলো যে দেখতে পাচ্ছ এগুলো হলো হোটেল। আমাদের মূল উদ্দেশ্য আমরা প্রথমে স্নান করব, তারপর পুজো দেব, তারপর কিছু এসে টিফিন করব। সামনে যেতেই একটা লোহার ব্রিজ পেলাম। ওই লোহার ব্রিজের নিচে দিয়ে বয়ে চলেছে যমুনা মাতা, তো সেটা দর্শন করলাম। এবং ডান দিকে দেখতে পাচ্ছ যে কমলা রঙের বিল্ডিংটা, ওটাই হলো যমুনা মাতার মেন মন্দির।
এই সামনে দিয়ে ওপরে যেটা দেখতে পাচ্ছ ব্যালকনি করা আছে, ওটা হলো যমুনা মাতার তপ্তকুণ্ড। ওখানে আমরা স্নান করে তারপর পুজো দেব। এই তপ্তকুণ্ড স্নানের জন্য লেডিস এবং জেন্টস দুজনদেরই আলাদা ব্যবস্থা ছিল। এই সিঁড়ি দিয়ে ওঠার আগেই এই যে ডান দিকে দেখা যাচ্ছে, এটা হলো লেডিসদের চান করার ব্যবস্থা। আর এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে ডান দিকে আছে জেন্টসদের চান করার ব্যবস্থা। তো আমরা ওখানেই জুতো রেখেছিলাম, এক্সট্রা করে জুতো কোথাও জমা রাখিনি। এটা হলো তপ্তকুণ্ড। এখানকার জল তুলনামূলকভাবে গরম থাকে, সেই জন্য এখানকার মানুষ সবাই স্নান করছে এই গরম জলে। আমরাও স্নান করব। এখানকার দৃশ্যটা একটু দেখে নিলাম, তারপর আমরাও নেমে পড়লাম স্নানের জন্য। মোটামুটি আমরা স্নান করে পুজোর ডালি কিনতে যাচ্ছি। আমরা যেই সিঁড়ি দিয়ে উঠেছিলাম, ওই সামনে যে সিঁড়ি দেখা যাচ্ছে, এই সিঁড়ি দিয়ে সামনে নামলেই বাঁদিকে পড়ে মহিলাদের স্নানের ব্যবস্থা। আমরা পুনরায় ব্রিজ ক্রস করে পুজোর ডালি কিনতে গেলাম। 50 का 100 का 150 का 200 का चावल है ना उसमें, इसी में है चावल पसंद उसमें भी 50 का है, वही पैसा था इसका। তো আমরা নিজেদের সামর্থ্য মতো পুজোর প্রসাদ কিনে চললাম পুজো দিতে। ফাইনালি বন্ধুরা যমুনা মাতা মন্দিরের পুজো দিতে এসেছি, অনুপদারা বসে আছে, চলো। তবে যমুনা মাতা মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না। আমি চেষ্টা করেছি যতটা পারি দেখাবার। ভেতরে ঢুকে দেখি অনুপদারা বসে আছে এক কোণে। এখানকার প্রশাসন দেখলাম খুবই তৎপর, কাউকে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি ভেতরে অ্যালাউ করছে না। আমি আশা করব তোমরা এসে যমুনা মাতা মন্দির দর্শন করবে। এবার আমরা মূল মন্দির থেকে বেরিয়ে তার আশেপাশে জায়গাগুলো একটু ঘুরে দেখলাম। তবে পুজো দেওয়ার ক্ষেত্রে বলে রাখি, তোমরা কোনো পণ্ডিতকে ধরবে না, তোমরা আমাদেরই মতো পুজোর ডালি কিনে সামনে লাইনে গিয়ে যমুনা মাতাকে পুজো দেবে এবং দর্শন করবে। এখানে প্রসাদ বলতে আমরা যে পুজোর ডালিটা কিনেছিলাম, তার মধ্যে কাপড়ে বাঁধা কিছু চাল ছিল। সেই চালটা, এখানে যে তপ্তকুণ্ড দেখছো, এটা গরম জল, সেই চালটা কাপড়ে বাঁধা থাকে এবং এটাই প্রায় 5 থেকে 10 মিনিট ওখানে পাশে যে পণ্ডিত বসে আছেন ওনার হাতে দিলেই উনি করে দেন। সেক্ষেত্রে আমরা যে যার মতো দক্ষিণা দিয়েছিলাম, কেউ 50 টাকা দিচ্ছে, কেউ 100 টাকা দিচ্ছে। তো এই প্রসাদটাই আমরা বাড়ি নিয়ে এসেছিলাম। এটাই হলো যমুনা মাতার মূল প্রসাদ। ওই আশেপাশেই বিভিন্ন দেবদেবীর মূর্তি ছিল, যেগুলো আমরা দর্শন করলাম এবং ফেরার পথের দিকে এগাতে থাকলাম। এই সিঁড়ি দিয়ে নামতেই বাঁদিকে ছিল স্নানের জন্য জায়গা, এখানে আমরা স্নান করেছিলাম। এর একটু নিচেই আছে মহিলাদের জন্য স্নানের ব্যবস্থা, আর এর একদম নিচে আছে বাইরে বেরিয়ে যাওয়ার এক্সিটের রাস্তা। এরপর যমুনা মাতা মন্দির থেকে বেরিয়ে সামনে যে নদীটা বয়ে যাচ্ছিল, সেটার ধারে একটু ঘুরে দেখলাম। আর বাঁদিকে সেই দেখতে পাচ্ছ কমলা রঙের, ওটা হলো যমুনা মাতার মন্দির। আমার ডান দিকে যে নদী বয়ে গেছে, এটা হলো যমুনা নদী। এর জল প্রচণ্ড ঠান্ডা। আমি ধীরে ধীরে এই নিচে নেবে একবার এই জল মাথায় নিলাম, কারণ এখানে স্নান করা সম্ভব নয়, এত ঠান্ডা। তা সত্ত্বেও দেখলাম কিছু লোক স্নান করছে। আমরা এই অক্টোবরের মাঝে মাঝে এসেছিলাম, যার ফলে এই সময় কোনো বৃষ্টি ছিল না, রাস্তায় কাদাও হয়নি, আর খুব বেশি ভিড়ও ছিল না। আমরা ফাঁকায় ফাঁকায় পুজো দিয়েছি এবং ফাঁকায় ফাঁকায় যমুনা মাতা মন্দির দর্শন করেছি। ওই পিছনে মন্দির। চলো এবার এগানো যাক। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই অনুপদা বৌদি বলছে একটা দোকান দেখো। ওই আমি দোকানের উদ্দেশ্যেই যাব। ওই সামনে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওটা ক্রস করে আমাদের যেতে হবে। তোমরা যদি ঘোড়া বা পালকিতে আসো, সেক্ষেত্রে যেখানে দেখালাম ওই পর্যন্তই ঘোড়া দাঁড় করিয়ে দেবে, কিন্তু পালকি এই সামনে পর্যন্ত নিয়ে আসছে, ব্রিজের আগে পর্যন্ত দেখলাম। ওই দেখছো যমুনা নদী বয়ে চলেছে, আর ডান দিকে হলো যমুনা মাতার মন্দির। এবার চলো, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। এই ব্রিজটা ক্রস করে এই বাঁদিকে অসংখ্য দোকান আছে, আমরা সেই দোকানে গিয়ে উপস্থিত হলাম।
ফাইনালি পুজো দেওয়ার পরে টিফিনে নিয়েছি ছোলা আর পুরি। এই দুটো পুরি দিয়েছে আর ছোলা আছে। এটার প্লেট নিল 120 টাকা। এবার খেয়ে দিয়ে তোমাদের জানাচ্ছি কেমন লাগলো। ওই তুই কি নিয়েছিস? ছোলা পুরি নিয়েছিস। বৌদির আছে সিঙ্গারা। তার বৌদি সেই মুড়ি ভক্ত। বৌদি সেই মুড়ি খাবে, অনুপদা আনতে গেছে অলরেডি। চলো খেয়ে দিয়ে যাবো। মোটামুটি আমার খাওয়া কমপ্লিট, বৌদির চলছে। বৌদি নিয়েছে সিঙ্গারা আর মুড়ি। না পাওয়া যায় না খানা। ভালো লেগেছিল? ভালো লাগেনি? না না ভালো লেগেছে গো সেটা। আমাদের মতো টেস্ট হবে এটা তবু ভালো। 12:48 আমরা এখন নামতে শুরু করেছি। এই পিছন দিকে মন্দির, পুজো দিলাম, সব কভার করলাম। এবার নিচে নামা শুরু করেছি। চলো কখন নামি দেখা যাক। তো আমরা যখন গিয়েছিলাম তখনও তো ঘোড়ার ভিড় ছিল না। এখন ক্রমশ ঘোড়ার ভিড় বাড়তেই আছে। তো বন্ধুরা ফাইনালি যমুনাটি কভার করে ফিরলাম। ঘড়িতে বাজে 2:50। শুরু করেছিলাম 12:48, মানে লাগলো 2 ঘন্টা। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটি ব্লগ।